হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করছি ভালো রয়েছো। পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা সবাইকে। তোমরাও কিন্তু পয়লা বৈশাখে এরকম নিরামিষ আলুর দম একবার হলেও ট্রাই করো, খেতে কিন্তু অসাধারণ। কিভাবে বানাবে এই আলুর দম দেখো। এর সাথে কিন্তু আমি পোলাও বানিয়েছিলাম, তোমরাও বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু আশা করি খুব ভালো লাগবে। বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, পোস্ত, আদা, আলু, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা। এবার আমি সব বাদাম, পোস্ত আর শুকনো লঙ্কাটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর একটা কড়াই বসিয়ে তাতে সামান্য পরিমাণ সাদা তেল দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, দিয়ে এটাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে দেখুন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো। এবার আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি, যা আলুগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে ভালোভাবে আলুটাকে ভাজতে থাকবো। আলু যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু তুলবে না। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল হয়ে এসেছে। দেখো আলু, এবার আমি আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ চিনি, দিয়ে আলুটাকে ভালোভাবে ভাজতে থাকবে। যেহেতু ঘি আছে তাই এরকম একটু ফেনা ফেনা উঠছে, আর কিন্তু এটাই কোনো সমস্যা নেই। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যেগুলো পেস্ট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেবে। দেখো কালারটা কত সুন্দর এসছে। এই রান্নাটা না বেশি হলুদ দেবে না, তাহলে যে সাদা সাদা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম তাতেই একটু জল দিয়ে দিলাম। বাটিতে যেটুখানি পেস্ট ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ বুঝতেই পারছো পোস্তর অনেক দাম। যদি একান্তই তোমাদের কাছে পোস্ত না থাকে তাহলে কিন্তু তোমরা বাদাম দিয়েও, একটু বাদামের পরিমাণটা বাড়িয়ে দিয়েও করতে পারো। একটু টেস্টের ডিফারেন্ট হবে, কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। আমি ওই আলুর দমের রেসিপি যদি তোমাদের কারোর লাগে বলো, আমি বাদাম আলুর দম ওটাও কিন্তু তোমাদের সামনে হাজির করব। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি আর একটু বেশি পরিমাণ জল দিলাম, দিয়ে এটাকে এবার একটু ঢেকে রাখবো। যতক্ষণ না আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটা ঢেকে রাখবো। দেখেই বুঝতে পারছো কালারটা কত সুন্দর এসছে। এবার ঢেকে রাখলাম। দেখো আলুগুলো ভালোভাবে ফুটতে শুরু করেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ঘনত্বটা দেখো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। এটাই খুব ভালো গন্ধ আসে আর কি এই সময় কাঁচা লঙ্কাটা দিলে। তৈরি হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম। খুব সহজে আমি তোমাদের বানিয়ে দেখালাম, তোমরাও এভাবে ঘরোয়া উপকরণ দিয়ে বানাতে পারো। এবার আমি একটু তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। পয়লা বৈশাখে এইরকমভাবে যদি আলুর দম বানাও, সঙ্গে লুচি, পরোটা কিংবা পোলাও বা ফ্রাইড রাইস রাখো, জাস্ট জমে যাবে, এটুখানি কথা দিতে পারি। এভাবে তোমরাও আলুর দম বানাও। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইব। বন্ধুদের সঙ্গেও একটু শেয়ার করে দাও, যাতে তারাও এটাকে ভালোভাবে বানিয়ে এনজয় করতে পারে পয়লা বৈশাখ। তাছাড়াও এটা যে কোনো নিরামিষ দিনেও তোমরা এটা কিন্তু বানাতে পারো, খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। একবার গ্রেভিটা দেখছো, জল আসছে তো, আমি ভয়েস ওভার দেবো কি, আমারও জল আসছে জিভে। এর সঙ্গে আমি একটু বাসন্তী পোলাও বানিয়েছিলাম। তোমরা কিন্তু আমার পেজে বাসন্তী পোলাওয়ের রেসিপি দেওয়া রয়েছে, চাইলে কিন্তু তোমরা একবার ওটা ভিজিট করতে পারো। দুটোই একসঙ্গে বানাও, বানিয়ে খাও, পরিবারকে নিয়ে ভালোভাবে পয়লা বৈশাখ কাটাও।
সঙ্গে আরেকটু কুলের আচার, এটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম। কোনো আচারের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই রেসিপি তোমাদের দেখাবো। সুস্থ থাকো, ভালো থাকো, ফিজি পরের ভিডিওয় যাই।